আজকে আলোচনা করব প্রি ম্যারেজ কাউন্সেলিং নিয়ে। এমন অনেক মানুষকেই দেখতে পাওয়া যায় যারা বিয়ের আগে নানান রকমের ফিজিওলজিক্যাল চেকআপ তারা করিয়ে থাকেন এবং যার রিপোর্টের উপরে ডিপেন্ড করে তাদের বিয়ে হওয়া বা না হওয়া। কিন্তু এমন বহু দম্পতিকেই বিয়ের পরবর্তী সময় বলতে শোনা গেছে যে আমি কিন্তু মানসিকভাবে বিয়ের পরে ভালো নেই, বা যে মানুষটাকে আমি রিলেশনশিপে থাকাকালীন আমি চিনতাম সেই মানুষটা বিয়ের পরে একদম বদলে গিয়েছেন, বা যাকে আমি অ্যাজ আ স্বামী হিসাবে চেয়েছিলাম সেই মানুষটাকে আমি কিন্তু জীবনে পাইনি। এমন নানান রকমের অভিযোগ কিন্তু তারা বিয়ের পরে করে থাকেন। কোথাও গিয়ে দেখতে পাওয়া যায় যে যে মানুষটার সাথে আপনি হয়তো বিবাহিত সম্পর্কে জড়ালেন সেই মানুষটা হয়তো বিয়ের উপযুক্তই ছিল না, অথবা আপনার সাথে হয়তো তার একটা ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন হচ্ছিল বলেই আপনি তার সাথে হয়তো ভালো ছিলেন, কিন্তু যখনই কাছাকাছি এলেন সেখানেই কিন্তু একটা বড় ঝামেলা সৃষ্টি হলো। আপনাকে একটা জায়গায় কোথাও গিয়ে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু স্ট্রেস ফ্যাক্টর থাকে, যেটা তার সোসাইটাল হতে পারে, তার চাইল্ডহুড কিছু উন্ডস হতে পারে, এছাড়াও তার ডেইলি লাইফের কিছু স্ট্রেস ফ্যাক্টরসও হতে পারে, যেটার কিন্তু প্রত্যেকটার প্রভাব গিয়ে পড়ে তার রিলেশনশিপের উপর। বেসিক্যালি সেটা যদি বৈবাহিক রিলেশনশিপ হয় সেই ক্ষেত্রে কিন্তু তার প্রেশারটা অনেক বেশি সেখানে গিয়ে পড়তে দেখা যায়, এবং যার ফলে নানান রকমের ডিপ্রেশন, অ্যাংজাইটি, এছাড়াও ওসিডির মতো নানান রকমের ফ্যাক্টর কিন্তু তাদের মধ্যে ইনক্রিজ হয়ে যাচ্ছে দিনের পর দিন। এবং অনেকের ক্ষেত্রে এমনও দেখতে পাওয়া যায় তারা সেপারেটেড হয়ে যান, অথবা তাদের মধ্যে ছেলে মেয়ে নিয়ে নানান রকমের সমস্যা বা ডিভোর্স কেস এই ধরনের রেট কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। তাই কোথাও গিয়ে ফিজিওলজিক্যাল চেকআপগুলোর সাথে সাথে যদি আমরা আমাদের মানসিক স্বাস্থ্যেরও একটু খেয়াল রাখি, এবং কোথায় গিয়ে আমার সাথে আমার পার্টনারের মানসিক যে ব্যালেন্সটা বা ওয়েভ লেন্থটা আমার ম্যাচ করছে কিনা, অথবা এই মুহূর্তে আমি বিয়ের জন্য প্রস্তুত কিনা, নাকি আমাকে সময় মেনটেন করার জন্য আমাকে বিয়ে করে ফেলতে হচ্ছে, সেই ফ্যাক্টরগুলো বোধহয় কোথাও গিয়ে একটুখানি জেনারেলাইজ বা নর্মালাইজ করে একটা বিবাহের মতন একটা বড় পদক্ষেপ নেওয়াটা বোধহয় কোথাও গিয়ে খুব বুদ্ধিমানের একটা কাজ হতে পারে। তাই বিয়ের আগে কোথাও গিয়ে প্রি ম্যারেজ কাউন্সেলিংটা একটা বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার একটা লাইফ সাপোর্ট হয়ে উঠতে পারে।